মাসের শুরু, বেতন পেয়ে সন্ধ্যায় বসে হিসেব করছি। বউ একটু পরপর ঘুরঘুর করছে। একসময় বললাম, একটু চা করো তো। আনতেছি, তোমার হিসেব শেষ হবে কখন? এই তো চা আনতে আনতে হয়ে যাবে। বউ গেল চা বানিয়ে আনতে। একটু পর চা নিয়ে এসে বসলো। হিসেব শেষ হলো। একটা কথা বলবো, তুমি আমার একমাত্র রূপবতী বউ, আমার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, আমার সহধর্মিণী, আমার জান প্রাণ জ্ঞান সব, আমার ভালো থাকা সব কি তুমি। বউ চোখ মুখ কুচকে রেগে বলল, মিষ্টি কথা বলে কিছু হবে না, শাড়িটা আজই কিনবো। ওর জেদের কাছে আমি নিরুপায় হই, তবে উপায় থাকলেও নীরব থাকতাম। মাঝে মধ্যে ওকে দেখে খুব অবাক হই। এই মেয়েটা সংসার, ছেলে মেয়ে, আমার জন্য নিজের কেরিয়ার ছেড়েছিল। এখনও মনে পড়ে, বিয়ের আগে ওকে বলেছিলাম, দুজনে চাকরি করলে সংসার সচ্ছলভাবে চলবে। ও মলিন স্বরে বলল, তোমার ইনকামে বেশ চলবে, আমি সংসার করব। কারণ আর জিজ্ঞেস করলাম না, কারণটা আমার জানা। শাশুড়ি মা চাকরি করতেন, সংসারে তার সময় দেওয়া হয়নি। বউ ছোট থেকে বড় হয়েছে একা একা। চাকরি করত জন্য শাশুড়ি শ্বশুর মশাইকেও মূল্যায়ন করতেন না। বেতনের সব টাকা ওর হাতেই তুলে দেই, তবুও আমার সাথেই জেদ করবে, এটা কিনবো ওটা কিনবো। অথচ টাকা ওর কাছেই থাকে, চাইলেই খরচ করতে পারে, তা করবে না। এই যে শাড়ি কেনার কথা বলল, আমি জানি ও শাড়ি কিনবে না, টাকাটা সঞ্চয় করবে। দুঃসময়ে বলবে, এই শোনো, চা বানিয়ে খাওয়াও তো, তোমার সমস্যার সমাধান আমি করে দিব। ওর স্বভাবেই আমাকে স্পেশাল ফিল করানো। এই মেয়েটা প্রথম দিন থেকেই আমায় নানাভাবে অভিভূত করে রেখেছে।